অনেকগুলো আন্দোলনের অভিজ্ঞতার মধ্যে দিয়ে আমরা 2017 সালে 2 বছরের চেষ্টার মধ্যে দিয়ে আমরা একটা বিকল্প মহাপরিকল্পনা সরকারের সামনে উপস্থিত করেছিলাম 2017 সালে। এবং সেটা হচ্ছে যে মানে সুলভে কিভাবে বিদ্যুৎ উৎপাদন করা যায়, পরিবেশ নষ্ট না করে কিভাবে বিদ্যুৎ উৎপাদন করা যায়, আমদানি নির্ভরতা, ঋণ নির্ভরতা, বিদেশি কোম্পানি নির্ভরতা থেকে রক্ষা পেয়ে বাংলাদেশ নিজের পায়ের উপর দাঁড়িয়ে কিভাবে বিদ্যুৎ সমস্যার সমাধান করতে পারে, সেটার একটা মহাপরিকল্পনা আমরা 2017 সালে দিয়েছিলাম। এবং সেখানে আমরা দেখিয়েছিলাম যে আমাদের কয়লা দরকার নেই, আমাদের পারমাণবিক দরকার নেই, এত বিপদের মধ্যে আমাদের যেতে হবে না। আমরা যদি আমাদের প্রাকৃতিক গ্যাস অনুসন্ধান উত্তোলনে জাতীয় সক্ষমতা বাড়াই এবং পাশাপাশি যদি নবায়নযোগ্য জ্বালানির প্রতি যথেষ্ট গুরুত্ব দেই এবং জাতীয় সক্ষমতার ভিত্তিতে এগুলোকে পরিচালনা করি, তাহলে যে পরিমাণ বিদ্যুৎ আমাদের দরকার তার থেকে বেশি বিদ্যুৎ উৎপাদন আমরা করতে পারবো। তাতে বিদ্যুতের দাম ক্রমাগত কমে আসবে, পরিবেশের উপরও কোনো চাপ পড়বে না, পরিবেশ যে বিধ্বংসী যে তৎপরতা সেগুলো থাকবে না। তার মানে সরকার বলতে পারবে না, হাসিনা সরকারও বলতে পারবে না, অন্তর্বর্তী সরকারও বলতে পারবে না যে তাদের সামনে কোনো বিকল্প ছিল না, কিংবা তাদেরকে কেউ সতর্ক করে নাই, কিংবা তাদের সামনে সম্ভাব্য যে অধিকতর বা জনস্বার্থ ভিত্তিতে তৈরি করা যে পরিকল্পনা সেগুলোর কোনো ছক তাদের সামনে ছিল না। এটা তারা বলতে পারবে না। তাদের সামনে ছিল, কিন্তু তারা এটা করে নাই। কেন? কম দামে যদি করা যায় সম্ভব বিদ্যুৎ সমস্যার সমাধান, তাহলে তাদের নিজেদের কমিশনের ঘাটতি হয়। যদি জাতীয় সক্ষমতার উপরে দাঁড়িয়ে করা হয়, তাহলে যে দেশি বিদেশি কোম্পানি তাদের যে স্বার্থ, সেই স্বার্থটা রক্ষা করা সম্ভব হয় না। তাদের লুণ্ঠনের স্বার্থেই তারা যে সম্ভাব্য মহাপরিকল্পনা বিকল্প যেটা ছিল সেটা তারা গ্রহণ করে নাই। সবার আগে বাংলাদেশের অর্থ হচ্ছে বাংলাদেশের জাতীয় সক্ষমতা বাড়ানো। সবার আগে বাংলাদেশ যদি কথাটা থাকে, কিন্তু যদি সবার আগে বিদেশি কোম্পানি হয়, কিংবা সবার আগে দেশি বিদেশি যে ব্যবসায়িক গোষ্ঠী হয়, কিংবা সবার আগে কিছু স্বার্থ গোষ্ঠী হয় দেশি বিদেশি, তাহলে তো সবার আগে বাংলাদেশ হলো না। তো সবার আগে বাংলাদেশ হওয়ার জন্য চুক্তি প্রকাশ করতে হবে, জাতীয় সক্ষমতা বাড়াতে হবে এবং এইটা খেয়াল রাখতে হবে যে পরিবেশ বান্ধব সুলভ বিদ্যুৎ সমাধানের, বিদ্যুৎ পাওয়ার জন্য যথেষ্ট বিকল্প বাংলাদেশে আছে। সেই বিকল্প নিয়ে বাংলাদেশের বিশেষজ্ঞরা, বাংলাদেশের আন্দোলন এবং জাতীয় কমিটির পক্ষ থেকে অনেক কাজ করা হয়েছে। সেগুলিকে গুরুত্ব সরকার যদি চায় যে জনস্বার্থ রক্ষা করবে এবং সবার আগে বাংলাদেশ যদি তারা সিরিয়াসলি মিন করে থাকে, তাহলে অবশ্যই জনগণের সেই আন্দোলনের মধ্যে থেকে উত্থাপিত যে দাবি সেগুলির প্রতি তারা নজর দেবে। এবং ক্যাব যুব সংসদ থেকেও যে দাবিগুলি উত্থাপন করা হয়েছে সেই দাবিগুলো তার সাথেই সঙ্গতিপূর্ণ। এবং আশা করি যে ক্যাব, বাপা সহ বিভিন্ন সংগঠন, রাজনৈতিক এবং সামাজিক সংগঠনগুলো এই দাবিগুলির ভিত্তিতে একটা শক্তিশালী জনমত তৈরি করবে, যাতে সরকারের পক্ষেও সম্ভব হয়। সরকারের উচিত হবে জনগণের পক্ষ থেকে যে দাবিগুলো উঠছে সেটাকে একটা সুযোগ হিসেবে গ্রহণ করা, যে সুযোগের ভিত্তিতে তারা বিদেশি কোম্পানি, সেটা যুক্তরাষ্ট্র হোক আর যেই হোক, তাদেরকে মোকাবেলা করতে সক্ষম হয়। সেই চেষ্টাটা করাটাই হচ্ছে এই সরকারের পরীক্ষা। এবং সেই পরীক্ষায় তারা সফল হোক, এটা আমরা চাই। এবং আমরা চাই যে জনস্বার্থ বিরোধী সকল তৎপরতা এবং চুক্তির যে চাপের মধ্যে, বোঝার মধ্যে আমরা আছি, সেই বোঝা থেকে আমরা মুক্তি পাই।